ডিসেম্বরে জাতীয় নির্বাচনে লক্ষ্য নিয়ে কাজ করছে কমিশন। ইউএনডিপি সহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে সিইসির বৈঠক। বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের। দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা। সাগররুনি হত্যায় হাসিনা সরকার জড়িত বলে অভিযোগ। তদন্ত প্রতিবেদন প্রকাশ ও বিচারের দাবি সাংবাদিক সহকর্মীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ নেই। জাতীয় নির্বাচন ডিসেম্বরে করার লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে আগারগাঁয় নির্বাচন কমিশনে ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগীর সঙ্গে নির্বাচনী সহায়তা নিয়ে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৈঠকে অন্যান্য কমিশনাররাও উপস্থিত ছিলেন। বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন সহ আরও কয়েকটি দেশ আগামী নির্বাচনে সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর এজেন্টদের প্রশিক্ষণ দিতে চায় ইউএনডিপি। বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব জানান, বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজের সঙ্গে কথা বলে কমিশনকে আজ ফিডব্যাক দিয়েছে ইউএনডিপি। ক্যামেরা, কম্পিউটার, হার্ডওয়্যার দিয়ে ইসিকে সহযোগিতা করার কথা জানিয়েছেন তারা। নির্বাচনী দায়িত্ব পালন করবেন তাদের দক্ষতা বৃদ্ধিতেও প্রশিক্ষণের ব্যবস্থা করবে সংস্থাটি। ভোটে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে ইসির প্রতি আহ্বান জানিয়েছে ইউএনডিপি। এ সময় ইউএনডিপির প্রতিনিধি স্টিফেন লিলার জানান, বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন করতে চায় তারা। মাননীয় প্রধান উপদেষ্টা তার 16 ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন যে যদি অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়, তাহলে পরে এই বছরের শেষ নাগাদ ডিসেম্বরের 2025-এ আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেওয়া হয়, তাহলে 2026 সালের জুন নাগাদ ইলেকশন করা সম্ভব। এবং আমরা বলেছিলাম যে আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে 4 এপ্রিল আঞ্চলিক সংগঠন বিমস্টেকের শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ দেবেন বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পান্ডে। শীর্ষ বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সদস্য দেশগুলোর সরকার প্রধানরা যোগ দেবেন বলে নিশ্চিত করেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী সহ সদস্য দেশগুলোর নেতাদের একে অপরের সাথে সাক্ষাৎ হবে, তবে তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে কিনা তা নিশ্চিত নয়। বিমস্টেক সচিব বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে দেশগুলো নিজেরা ঠিক করবে। এদিকে বিমস্টেক সম্মেলনে ইউনূস মোদী বৈঠক হতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হলেও অন্তর্বর্তী সরকারের সঙ্গে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে বিমস্টেক কাজ করবে বলে জানান সংস্থাটির মহাসচিব। কোন সন্ত্রাসী ফ্যাসিবাদের দোসর যেন জামিন না পায়, পুলিশকে সতর্ক থাকতে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তাদের জামিন পেয়ে আবার অপরাধে জড়ানো কোনোভাবেই কাম্য নয়। মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে মানবাধিকার বিষয়ক কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে অংশ নেন পুলিশ সদস্যরা। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, এই দেশে গুমের ঘটনা যেন আর না ঘটে, বিচার বহির্ভূত হত্যা যেন আর না হয়, অপরাধীকে যেন আইনের আওতায় এনে বিচার করা যায়। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, পতিত ফ্যাসিস্টদের লোকজন লাখ লাখ টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিচার থেকে শুরু করে সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মপতন্ত্র কমে যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপারেশন ডেভিল হান্ট সফল করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে আরও তৎপর হতে হবে। সংস্কার ও বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠায় দেশবাসীর সহযোগিতা চেয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নতুন বাংলাদেশ করার লক্ষ্যে তারুণ্যের উৎসবে তিনি সহযোগিতা চান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, আগামী স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। দেশ গঠনে তরুণরা এগিয়ে আসবে। গণতান্ত্রিক পরিবর্তনের জন্য সবার সহযোগিতা চান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, প্রতিহিংসা এবং দল অন্ধতার রাজনীতি বিভাজন সৃষ্টি করে বড় মাপের ক্ষত তৈরি করছে। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে আরও 81 জনকে আটক করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের 8টি থানা এলাকা থেকে 69 জন এবং জেলা পুলিশ 5টি থানা এলাকা থেকে 12 জনকে গ্রেফতার করে। এ নিয়ে গত 3 দিনে 268 জনকে গ্রেফতার করা হয়েছে। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে 107 জনকে। গ্রেফতারকৃতদের মধ্যে মোজাম্মেল হকের আত্মীয়-স্বজনও রয়েছেন। গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ মাহিদি হাসান জানান, মহানগর পুলিশের বিভিন্ন টিম ছাত্র জনতার উপর হামলার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছে। একই সাথে ঘটনার সাথে জড়িত ও পলাতক আসামিদের অপারেশন ডেভিল হান্টের অধীনে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে অভিযানে নরসিংদীতে 18 জন, ফেনীতে 12 জন, মোংলায় পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাদ্দাম শফি সহ 4 জন, খাগড়াছড়িতে 6 জন ও সিলেটে 5 জন আটক করা হয়েছে। সাংবাদিক দম্পতি সাগরুনী হত্যাকাণ্ডের ঘটনায় আগামী 2 মার্চ চার্জশিট না দিলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে সাগরুনী হত্যার প্রতিবাদ আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি আবু সালে আকন। সাংবাদিক দম্পতি হত্যার বিচার দাবিতে আগামীকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার কথাও জানান ঢাকা ভিত্তিক রিপোর্টারদের সংগঠনটি। এর আগে প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা বলেন, আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট ছিল, তার প্রমাণ হচ্ছে এই হত্যার বিচারকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা যতই ক্ষমতাবান হোক না কেন, তাদেরকে বিচারের মুখোমুখি করার কথাও জানান বক্তারা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।